হাতের কাছে যখনই কাতলা মাছ বা রুই মাছ থাকবে অবশ্যই কিন্তু আজকের এই রেসিপি তৈরি করতে ভুলবেন না। এই রেসিপি একবার না বানালে সত্যি আফসোস থেকে যাবে। আজ পর্যন্ত মাছের যত রকম পদ বানিয়েছেন আজকের রেসিপি একদম অন্যরকম, যে কোনো বিয়ে বাড়ি রেস্টুরেন্টকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে তৈরি করব রুই মাছের কোরমা। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। আজকে আমি রুই মাছের কোরমা তৈরি করব। চাইলে আপনারা রুই মাছের পরিবর্তে কাতলা মাছটাও নিতে পারেন। প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন তেলটাকে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিতে হবে। আর তারপরে 1 চিমটে মতো হলুদের গুঁড়ো আর 1 চিমটে মতো লবণ দিয়ে দিতে হবে। আবার একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। তারপরেই মাছ ভেজে নিতে হবে। এই মাছ ভাজার জন্য কিন্তু আমি আগে থেকে লবণ হলুদ মাছের মধ্যে মাখিয়ে রাখিনি। এখনই কিন্তু আমি কাঁচা অবস্থাতে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে 500 গ্রামের মতো রুই মাছ আছে। মাছগুলোকে একদম হালকাভাবে ভেজে নিতে হবে। আর তেলের মধ্যে যে আমি লবণ আর হলুদ দিয়েছি তাতে দেখবেন একটা হালকা মাছের মধ্যে কালার চলে আসবে। একদমই দেখুন হালকাভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিলাম। খুব বেশি কিন্তু কোরমা তৈরি করার জন্য মাছ ভাজলে হবে না। মাছটা বেশ একটু নরমও থাকবে, তার সাথে দেখবেন হালকা কালার হবে। মাছ ভাজার সময় প্রথমে তেলটা একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন, তাহলে শেষ পর্যন্ত রান্নাটা একই তেলে তৈরি হয়ে যাবে। দ্বিতীয়বারে আবারও 2 পিসের মতো মাছ ছিল, এই মাছগুলোকেও আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। একদমই বেশি সময় লাগবে না, 2 মিনিট মতো একটু উল্টে পাল্টে হালকা একটু কালার চলে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। কোরমা তৈরি করার জন্য মাছ কিন্তু একেবারেই বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এই মাছগুলো ভাজা হয়ে গেল, আমি এখন তুলে নামিয়ে নিলাম। এইবার আমি তৈরি করব পেঁয়াজের বেরেস্তা। আজকের কোরমা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই বেরেস্তাটা তৈরি করতে হবে, মানে পেঁয়াজ ভাজা। এখানে 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম। 2টো পেঁয়াজ থেকে আমি এখন বেরেস্তা তৈরি করে নেব। আর পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করার সময় একটু ফ্লেমটা হাইতে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি বেরেস্তাটা তৈরি হয়ে যাবে। তবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, নয়তো আবার পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আর যখন এরকমভাবে ঠিক লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলছি। আর এবার মাছ রান্নাটা শুরু করব। তবে যথেষ্ট পরিমাণে তেল আছে, এই তেলেই আমি রান্না করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2টো মতো দারচিনি, 3টে মতো ছোট এলাচ, 5টা মতো লবঙ্গ আর তার সাথে 2টো তেজপাতা। এই ফোড়নটাকে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নেব। যদি এই পর্যায়ে তেলের পরিমাণটা আপনাদের কমে আসে তাহলে আপনারা আরেকটু সাদা তেল এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই পেঁয়াজটাকেও একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত জাস্ট ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে, মানে 2টো পেঁয়াজের এখানে বাটা তৈরি করেছি, মানে 2টো পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজের এখন কাঁচা গন্ধটা নেই, বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তার সঙ্গে 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। এই রান্নাতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োর ব্যবহার একদমই করব না। একটু ঝাল ঝাল যদি আপনারা পছন্দ করেন এই পর্যায়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এইবার খুব ভালোভাবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত প্রায় মিনিট 2 মতো কষাতে থাকতে হবে। 2-3 মিনিট মতো কষালেই দেখবেন তেলটা ছাড়তে শুরু করবে। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে বাদাম বাটা। এখানে আছে কাজু বাদাম 6টা থেকে 7টা, আমি ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি, মোটামুটি 2 চামচ মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যদি আপনাদের হাতের কাছে কাজু বাদামটা না থাকে এর পরিবর্তে আপনারা এখানে আলমন্ড বাদাম বা কাঠবাদামটাও দিতে পারেন। বাদাম বাটাটা দেওয়ার পরে আবারও কিন্তু একইভাবে ভালোভাবে কষাতে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা আবারও আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর দেখুন এখানে আমি 2-3 মিনিট একইভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের জালটা একটু নিচেদের মতো হালকা করে নিতে হবে, বাড়িয়ে কমিয়ে নিতে হবে, যাতে দেখবেন মশলাগুলো পুড়ে না যায়। আর এখানে কিন্তু বাদাম বাটা দেওয়ার পরে আবার আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ফ্লেমটাকে একটু লো করে দিলাম। লো ফ্লেম রেখে জাস্ট এখানে 1 মিনিট ঢেকে রাখলাম। তাহলে কি হবে, মশলাগুলোর মধ্যে থেকে আরও একটা সুন্দর স্মেল আসবে, মানে কাঁচা গন্ধগুলো প্রায় চলে যাবে এই চাপা দিয়ে রেখে দেওয়ার কারণে। তবে এই সময় অবশ্যই কিন্তু লো ফ্লেম থাকবে। তো চাপাটা খুলে নেওয়ার পরে আবারও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন পারফেক্টভাবে কিন্তু মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ।
মাছ দেওয়ার পরে এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করব না, দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ 1 কাপ পরিমাণে। 10 টাকা দামের 1 প্যাকেট আমল দুধের গুঁড়োকে আমি কুসুম গরম জলে গুলে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লিকুইড গরুর দুধটা একটু গরম করে ফুটিয়ে তারপর এখানে দিতে পারেন। দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা। এটাতে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে আর হালকা একটা ঝাল ঝালও ব্যাপার থাকবে। তো একটু ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে রেখে প্রায় 2-3 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। 2-3 মিনিট হয়ে গেল, চাপাটা খুলে নিলাম। আবার একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এরপরে কিন্তু আর একদম চাপা দেওয়া যাবে না, তাহলে মাছ বেশি গলে যাবে, নরম হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো একটু চিনি, আর যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটাও একটুখানি এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর তারপরে চিনি আর বেরেস্তাটা ভালোভাবে মিশে গেলে কিছুক্ষণ চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে, তারপরে সার্ভ করে নিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি রুই মাছের কোরমা। এই কোরমা একবার বানিয়ে খেলে বিয়েবাড়ি, রেস্টুরেন্ট সব কিছুকে হার মানাবে। এতটা সুন্দর টেস্টি হয় সেটা বলে বোঝানোর মতো নয়। একবার অবশ্যই আপনাদের বাড়িতে তৈরি করতে হবে। এই কোরমা তৈরি করতে একদমই কিন্তু ঘরোয়া মশলাই প্রয়োজন হয়েছে, জাস্ট এখানে কাজুটা অ্যাড করেছি। তাতেই কিন্তু কালার এবং গ্রেভি এতটা সুন্দর হয়েছিল, মাছ বাদ দিয়ে গ্রেভিটাই খেতে চাইবেন। অপূর্ব স্বাদ হয়েছিল। আমি পরিবেশন করেছিলাম ফ্রাইড রাইসের সঙ্গে, তবে আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।